ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? ভোটার লিস্ট সব জায়গাতেই লাগে। যদি নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেন তো ডিআইবি ভেরিফিকেশনের জন্য ভোটার লিস্ট লাগে, অথবা যদি নতুন করে ভোটার কার্ড করতে চান, যদি 18 বছর হয়ে থাকে তো তাদেরও তাদের বাবা মার ভোটার লিস্টে নাম আছে কি নেই সেই তালিকাটা লাগে। তো ভোটার লিস্ট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করার জন্য এটা মোবাইল অথবা কম্পিউটার দুটো থেকেই করা যায়। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন ভোটার লিস্ট ডাউনলোড, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। এইবার প্রথমে যে লেখাটি দেখতে পাচ্ছেন ইলেক্টরস বলে লেখা আছে, তো ইলেক্টরসে আপনি ক্লিক করে দেবেন। এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে ভোটার কার্ডের সব কিছু করা যায়। তো ভোটার কার্ডের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেকটোরাল রোল লেখা দেখতে পাচ্ছেন, এই ইলেকটোরাল রোলে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। আগেই বলে রাখি, যদি আপনাদের ক্ষেত্রে এরকম পেজ না আসে তাহলে সেখানে দেখতে পারবেন পেজ আসবে, আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চাইবে। তো যদি আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই আইডিটি লগ ইন করে নেবেন। যদি আইডি করা না থাকে তো ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে আইডি করে নেবেন, তাহলে এরকম অপশানে সরাসরি চলে আসবে। তো এইখানে প্রথমে স্টেট চাইছে, তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি প্রথমে সিলেক্ট করে দেবেন এইখানে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এইখানে সিলেক্ট করে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা এইখানে সিলেক্ট করে দেবেন। এরপরে অ্যাসেম্বলি, তো আপনি কোন বিধানসভার আন্ডারে ভোট দেন, তো সেই বিধানসভার আন্ডার আপনি সিলেক্ট করে দেবেন এইখানে। এবার ভাষা সিলেক্ট করতে বলছে, তো আপনি বাংলা কি ইংরেজিতে ভোটার লিস্ট দেখতে চান সেটি সিলেক্ট করে দেবেন। আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এইখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, তো ক্যাপচার কোডটি সঠিকভাবে এই ঘরে পূরণ করে দেবেন। দেখতে পাচ্ছেন Y5070F ক্যাপচার কোড, তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বুথের নাম চলে এসেছে। তো আপনি যেই বুথে ভোট দেন সেই বুথ এইখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো প্রথমে সেই বুথ সিলেক্ট করার পর এই যে নিচে যে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ হচ্ছে 12 থেকে 20 পেজের ভিতরে হতে পারে। তো পেজটি লোডিং হতে একটু সময় লাগবে, তো ওয়েট করবেন, তো আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন কোথায় আপনার নাম আছে। তো এটাই ছিল আজকের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।